পানির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি, কিন্তু পানি চুক্তি করতে পারেনি অতীতের কোনো সরকারই। তিস্তা একসময় আমার মায়ের মতো ছিল। মা যেমন সন্তানকে লালন পালন করে, এই তিস্তা একটা সমৃদ্ধ অঞ্চল ছিল একসময়। এই অঞ্চলে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল এই অঞ্চলের বিখ্যাত গান ভাওয়াইয়া গান। সেই তিস্তা পাড় এখন শুধু হাহাকার, মানুষের কান্না। জমি জিরাত ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। কে কোথায় চলে গেছে আমরা তার ঠিকানা জানি না। আমি তিস্তা পাড়ের সন্তান হিসাবে এই তিস্তার কান্নাকে আমি আন্দোলনে শরিক হয়েছিলাম। আমাদের ডাকে একটি আমরা স্লোগান দিয়েছিলাম, জাগোবাহে তিস্তা বাঁচাই। সেই ডাকে রংপুরের 5টি জেলার লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল। লাগাতার অনেক কর্মসূচি আমরা করেছি তিস্তা পাড়ে। আমরা 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার 48 ঘন্টা 11টি স্থানে, সেই নীলফামারীর থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত অবস্থান করেছিলাম। সেই 48 ঘন্টা বিভিন্ন ধরনের এখানে কর্মসূচি পালন করা হয়েছিল। আমাদের বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। আমাদের পার্টির চেয়ারম্যান, এখন মাননীয় প্রধানমন্ত্রী, উনি 18 তারিখ লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন আন্দোলনে। সে আন্দোলনে উনি অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, যদি বিএনপি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তিস্তা মহাপরিকল্পনাটাকে অগ্রাধিকারভাবে উনি বাস্তবায়ন করবেন। আমরা সেটাই দাবি করি। আমাদের দল যেহেতু এখন সরকারে, উনি গত পার্লামেন্ট অধিবেশনে বাজেট বক্তৃতায় উনি বলেছেন, ইনশাআল্লাহ আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। তিস্তা পাড়ের মানুষ বুক আশা বেঁধে বসে আছে, কবে এই কার্যক্রম শুরু হবে। একটি কার্যক্রমের মধ্য দিয়ে আমি মনে করি এই অঞ্চলের 2 কোটি মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হবে, হারিয়ে যাওয়া কৃষ্টি কালচার পুনরুদ্ধার হবে, হারিয়ে যাওয়া ঐতিহ্যটা ফিরে আসবে। এই তিস্তা পাড়ের মানুষ দুঃখী, বেকারত্বে ধুকে ধুকে মারা যাচ্ছে, তাদের কর্মসংস্থান তৈরি হবে। এ কারণে এই আন্দোলন করা হয়েছে। আশা করি শীঘ্রই সরকার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই মানুষগুলোকে একটা সঠিক জায়গায় নিয়ে আসার যা যা পদক্ষেপ তারা গ্রহণ করবে। আপনারা জানেন যে আমাদের ব্যক্তিগত মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। আমাদের পারিবারিক বন্ধনগুলো শিথিল হয়ে গেছে। সাম্প্রতিক সময় হতাশার কারণে হোক, বন্ধুদের আড্ডায় পড়ে হোক, যে কোনো কারণে যুব সমাজের একটা বড় অংশ মাদকাসক্ত হয়েছে, ক্যাসিনোতে আসক্ত হয়েছে, ব্যাটিংয়ে আসক্ত হয়েছে। এর বাইরে আমাদের এই অঞ্চলেও ব্যাপকভাবে যৌতুক নেওয়া হয় বিয়ে দেওয়ার সময়, এবং বাল্য বিবাহটা যদিও সরকারের আইন রয়েছে, তারপরও নানান ফাঁকিঝুঁকির মধ্য দিয়ে এই বিবাহ সম্পন্ন হচ্ছে। এই 4টি সামাজিক অপরাধকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য আমরা সেই 2003 সালে আমি একটি আন্দোলন করেছিলাম, আলোকিত লালমনিরহাট। বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ 17 বছর এটি বন্ধ ছিল, যার কারণে সমাজে আবার এই অপরাধগুলো বিস্তৃতি লাভ করেছে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি উদ্বোধন করবে। এটির উদ্দেশ্য হচ্ছে আইনের পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা, এই অপরাধ থেকে নিজেকে দূরে রাখা, সমাজকে দূরে রাখা। আমরা হয়তো ডেভেলপমেন্ট করলাম, মসজিদ, রাস্তা, মন্দির, স্কুল, কলেজ, কিন্তু মানুষ যদি মানুষ হিসাবে সুন্দর মানুষ না হয়, তাহলে আমার দৃষ্টিতে এই উন্নয়ন আসলে কোনো কাজে লাগবে না। সেই আন্দোলনে আমরা বিভিন্ন স্তরে, ওয়ার্ড থেকে জেলা পর্যায়ে আমরা কমিটি গঠন করেছি। সেই কমিটিগুলো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত রয়েছে, খেলোয়াড় রয়েছে, ইমাম রয়েছে, পুরোহিত রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, সরকারি কর্মকর্তা রয়েছে। সকলের এই আন্দোলনে আমি আশা করি আবারও লালমনিরহাট সামাজিক অপরাধ নিয়ন্ত্রিত জেলা হিসাবে পরিগণিত হবে। পর্যায়ক্রমে এটি আমি মনে করি বাংলাদেশে যদি অন্য অন্য অঞ্চলে চালু করা যায়, তাহলে আইনের পাশাপাশি এই সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে এই অপরাধগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাওয়ার চায়না একটা ডিজাইন করেছে, নকশা করেছিল সমীক্ষার ভিত্তিতে। ওনারা তখন বাজেট দিয়েছিল যে 12,000 কোটি টাকা লাগবে। এখন হয়তো আরও 2-3 হাজার কোটি টাকা বেশি লাগতে পারে। এটি আমাদের নিজস্ব অর্থায়নের তো করা সম্ভব। বাংলাদেশের এটি 10 বছরের পরিকল্পনা। এই 5 বছরে যদি এই টাকা আমরা সংগ্রহ করতে পারি বা দেওয়া সম্ভব হয়, তাহলে নিজস্ব অর্থায়নে করা সম্ভব। কারিগরি সহায়তা যে কোনো দেশ থেকে আমরা নিতে পারি যারা এই ব্যাপারে অভিজ্ঞ। আর পানির হিস্যার ব্যাপারে দ্বিপাক্ষিক আলোচনা করতে হবে, যেহেতু আন্তর্জাতিক নদী আইনে রয়েছে যে যারা উজানে থাকবে তারা কতটুকু পানি পাবে, যারা ভাটিতে থাকবে তারা কতটুকু পানি পাবে। কিন্তু ভারতের দাদাগিরির কারণে আমরা অতীতে পানি পাইনি। আমরা মনে করি ভারত যদি আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে থাকে, তাহলে আমাদেরকে কেন আমাদের ন্যায্যের পানি হিস্যা দিবে না। আর তিস্তা নদীর সঙ্গে 14টা শাখা নদী রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন যে ওই ডিজাইনের নকশায় ওই শাখা নদীগুলোতে পানি রিজার্ভ করে রাখতে হবে, বর্ষাকালে পানি ধরে রাখতে হবে, শুকনো মৌসুমে যদি কোনো কারণে আমরা পানি সংগ্রহ করতে ব্যর্থ হই তাহলে ওই পানি দিয়ে যাতে আমরা কৃষিকাজ